الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اینا کے منندے تو دہی دل تو بہت ہے اینا کے منندے تو دہی دل تو بہت ہے ایک چشم زدن غافل جا شاہ نباشی ایک چشم زدن غافل جا شاہ نواشی شاید کہ نگاہ کندگاہ نواشی شاید کہ نگاہ کندگاہ نواشی الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو دنیا میں ہو دنیا طلبگار نہیں ہے دنیا میں ہو دنیا طلبگار نہیں ہے
बाजार से गुजर खरीदार नहीं है, बाजार से गुजर खरीदार नहीं है। ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত, আল্লাহ পাকের যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ব্যস্ততা ও ফিতনা থেকে হেফাজত করে কোরআন ও সুন্নাহর মজলিসে আসার ও বসার এবং আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসেবে নিয়ামতের শুকরিয়া আদায়, কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাফিউল মুজনিবিন, সৈয়দুস সাকলাইন, রাসূল আকরাম হযরত মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই সুন্দর অনুষ্ঠান ও মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য ফায়দাজনক এরকম মাহফিল করার মতো তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন এবং নির্দেশনা দিয়েছেন যেন আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, এই নিয়ামতের মূল্যায়ন করি। যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা, যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, মূল্যায়ন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার অবাধ্য হও, আমাকে মেনে না চলো, আমার নাফরমানি করো, আমার সাথে গাদ্দারি করো, তাহলে শুনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু অনেক কঠিন। আমি আল্লাহ যত বড়, আমার আযাব ও গজব কিন্তু তত কঠিন। এইজন্য এই মাহফিলগুলো, এই দ্বীনি মজলিসগুলো আমাদের জন্য অনেক বড় নিয়ামতের একটা বিষয়। কারণ এই দ্বীনি মজলিস, এই দ্বীনি মাহফিলগুলো আমাদের দিলের অন্তরের খোরাক হয়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মই তো হলো ইসলাম, দ্বীন ইসলাম। এই দ্বীন এবং ইসলামকে আমরা কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এই সকল বিষয়গুলো এই দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিলগুলোর মধ্যে আলোচনা হয়। দ্বীন শিক্ষার একটা মাধ্যম হয় এই মাহফিলগুলো। কিন্তু বড় আফসোস ও দুঃখের বিষয়, এই মাহফিলগুলো আজ রুসুম রেওয়াজে পরিণত হয়েছে। এই মাহফিলগুলো আজ সামাজিকতায় পরিণত হয়েছে। এই মাহফিলগুলোতে হাজারো সীমাবদ্ধতা আজ ঘিরে ধরেছে। কিন্তু এই মাহফিলগুলোর উদ্দেশ্য এগুলো ছিল না। এই জন্য এই সমস্ত রুসুম রেওয়াজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আশা করি আজকের এই মুহাদ্দিস সম্মেলন বাংলাদেশের ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকার উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিল দেশের প্রচলিত রেওয়াজি কোনো মাহফিল হবে না ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি বাংলাদেশের ওই সমস্ত আলোচকরাই আমাদের এই মাহফিলে আসবেন, আলোচনা করবেন, যাদের মাঝে ঈমান, ইলম, আমল সব আছে, সব একভাবে আছে, যাদের কথার প্রভাব আমাদের মাঝে পড়েছে আমরা দেখেছি। এজন্য এই এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে,
আমরা যে যেখানেই থাকি, আজকে শুক্রবার বন্ধের দিন, যে যেখানেই থাকি আমরা আমাদের ব্যস্ততাগুলোকে সীমিত করে যথাসম্ভব আমরা এই মাহফিলের প্যান্ডেলে যে যেখান থেকে পারি এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শোনার চেষ্টা করব। বিশেষ করে আমার শ্রদ্ধা মা ও বোনদের প্রতি আহ্বান থাকবে, আমরা আমাদের কাজের পাশাপাশি আমার সারাদিন থেকে একটু সময় বের করব যে গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য। দ্বীনের কথা রূহের খোরাক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।